এটা কিন্তু প্যান্ডেলে ঢোকার এন্ট্রি পয়েন্ট। ওপরে সিলিং এর কাজটা দেখো, জাস্ট কিন্তু লাগলো দোলা কাশের বনে চালু হয়ে গেল জিরাটের আদি বারোয়ারের অসাধারণ লাইটিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জিরাট আদি বারোয়ারি দুর্গাপূজা প্যান্ডেলে। তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এবারের যে বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার, সেটা কিন্তু আমার পিছনে গড়ে উঠেছে। আর এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, কেননা আজকে থেকে কিন্তু সবার জন্য খুলে যাচ্ছে জিরাটের আদি বারোয়ারি দুর্গাপূজা প্যান্ডেল। আজকে কিন্তু রয়েছে কাতারের মুন টাওয়ারের গ্র্যান্ড ওপেনিং এবং এই মুহূর্তে মাও কিন্তু প্যান্ডেলে উপস্থিত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কাতারের মুন টাওয়ারের যে গ্র্যান্ড ওপেনিং এবং লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটা কিন্তু প্যান্ডেলে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে চারপাশটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, মানে গাছের ওপরে কিন্তু লাইটিং সেট করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আস্তে আস্তে ভিতরে চলে যাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। অবিকল কিন্তু কাতারের মুন টাওয়ারের মতো, আর যখন লাইটিং করবে তখন কিন্তু আরো দুর্দান্ত লাগবে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। এখন দেখতে পাচ্ছ নর্মাল যে লাইটিংগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে অলরেডি প্যান্ডেলে। আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব, ভিতরে গিয়ে কিন্তু মাকে দেখিয়ে দেবো। এটা কিন্তু একেবারে সামনে, মানে মন্দিরের সামনের অংশ। আর দেখো এখানে কিন্তু লেখা রয়েছে জিরাট আদি বারোয়ারি। আর চারপাশে কিন্তু মূর্তি রয়েছে অনেক দেবদেবীর। এখানে কিন্তু রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তারপরে কিন্তু রয়েছে মহাদেব, আর এই পাশে কিন্তু একটা ঠাকুর রয়েছে। মানে চারপাশটা কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে অনেক দেবদেবীর মূর্তি দিয়ে। এবার আস্তে আস্তে আমি ভিতরে যাব। ওপরে সিলিংয়ের কাজটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ। অনেকগুলো ঝাড়বাতি রয়েছে। আর এই পাশে কিন্তু সেম করেছে, দেবদেবীর আর্ট করে রেখেছে, দেখতে পাচ্ছ এখানে। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। এই অংশগুলো দেখছো, এগুলো কিন্তু ফাইবারের তৈরি, আর তার জন্য কিন্তু গ্লেজ দিচ্ছে। আর দেখো প্রতিবিম্ব কিন্তু দেখা যাচ্ছে। সামনে কিছু লাইট দেওয়া রয়েছে। এবার আস্তে আস্তে চলে যাব ভিতরে। এটাই কিন্তু ভিতরের অংশ। মাঝখানে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই আর্টগুলো যারা করেছে তাদের কিন্তু ফোন নাম্বারও এখানটায় দেওয়া রয়েছে, কেউ চাইলে যোগাযোগ করতে পারো। আর এখানে কিন্তু দেখো রয়েছে রথ, শ্রীকৃষ্ণ কিন্তু বসে রয়েছে রথে। তারপরে কিন্তু রয়েছে জগদ্ধাত্রী, তারপরে কিন্তু রয়েছে বজরংবলী, আর তারপরে কিন্তু রয়েছে সীতা আর হচ্ছে রাম। এখানে কিন্তু রয়েছে মহাদেবকে কিন্তু আর্ট করে রাখা হয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদ রাতে, লাগলো দোলা কাশ
কাশের বনে হিমেল শরৎ টানে। ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে, আর সামনে কিন্তু রয়েছে মা। আস্তে আস্তে মায়ের দিকে চলে যাবো। শিউলি ফুলে গন্ধে রাতে খুশির শারদ প্রাতে। লাগলো দোলা কাশের বনে। আস্তে আস্তে কিন্তু চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর মায়ের লুকটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। সাবেকির মধ্যে কিন্তু ঠাকুরটা, আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। মায়ের মুখমণ্ডলটা অপূর্ব লাগছে কিন্তু দেখো সামনে থেকে। এই সাইডে কিন্তু রয়েছে মায়ের দুই ছেলে মেয়ে, লক্ষ্মী এবং গণেশ, আর এই সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী। হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীরা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ। বাইরে যেমন লেখা ছিল, এখানে কিন্তু লেখা রয়েছে জিরাট আদি বারোয়ারি ৭৮তম বর্ষ। আগে যখন আমি তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতি দেখিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম এটা কিন্তু ৭৪তম বর্ষে পা দিচ্ছে জিরাট আদি বারোয়ারি, সেটাই কিন্তু এখানটায় লেখা রয়েছে। মাকে দর্শন করার পরে কিন্তু তোমরা দুই সাইড দিয়ে এক্সিট হতে পারবে। এই সাইডে গেট রয়েছে এবং এই সাইডেও কিন্তু গেট রয়েছে। এই মুহূর্তে চালু হয়ে গেল জিরাটের আদি বারোয়ারি এবারের যে থিম, কাতারের মুন টাওয়ারের অসাধারণ লাইটিং তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কিন্তু, আর মেঘও কিন্তু ডাকছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে সেই সন্ধ্যাবেলা থেকে, আর আজকে কিন্তু ওপেনিংয়ের ডেট ছিল কাতারের মুন টাওয়ার, সেটা একটু পরে হবে। আর মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেল থেকে শুরু করে, প্যান্ডেলের লাইটিং থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি। মোটামুটিভাবে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা দুর্দান্ত নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।